এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের নিয়ে এক ভিন্ন চিন্তায় রয়েছেন শিক্ষামন্ত্রী মিলন স্যার। তিনি আসলে কি কি করছেন তোমরা কি কোনো টের পাচ্ছ? আজকে তোমাদেরকে আমি পয়েন্ট বাই পয়েন্ট ক্লিয়ার করছি তিনি আসলে চাচ্ছেন কি, করছেন কি এবং তোমাদের আসলে ভবিষ্যৎ কি। আমি মনে করে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ গত যে সরকার ছিল ডক্টর ইউনূস স্যারের আমলে, তো সেখানে কিন্তু তোমাদের প্রায় ৬০% শিক্ষার্থী পাশ করেছে, ৪০-এর কাছাকাছি কিন্তু ফেল করেছিল। মানে ১৩ লাখ না ১৪ লাখ পরীক্ষা দিয়েছিল, অলমোস্ট ৫ লাখ ৫.৫ লাখ ফেল করেছ। মানে বুঝো, মানে বলা যায় যে ২ জনের ১ জন ফেল, এভাবে হয়েছিল ঘটনাটা। ওকে, এই বছর সেখানে যেন আরও এক অনিশ্চয়তা নামতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষার বেলায়, যেটা তোমাদের সময় আরও বেশ কার্যকরী হবে। পয়েন্টগুলো একটু নোট করো তোমরা, কোন কোন পয়েন্ট আমি বলছি। এক, প্রশ্ন নিয়ে, যেটা তোমরা শুনেছো কয়েকদিন আগে, যে তোমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষার হতে পারে, তবে এখনও সিদ্ধান্ত হয় না, হয়তো আগামী সপ্তাহে ব্যাপারে সিদ্ধান্ত হবে যে সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা হবে কিনা। এটা অবশ্যই তোমাদের জন্য গুড নিউজ, এটা তোমাদের জন্য এক প্রকার আশীর্বাদ। তবে আবার ওই একই ক্ষেত্রে প্রশ্ন কিন্তু খুব ইজিও হবে না, একটু টাফও হবে, যেহেতু পুরো বই মিলিয়ে, পুরো একটা অধ্যায় মিলিয়ে একটা কোশ্চেনই আসবে সকল বোর্ডের জন্য। সো একটা ইজি কোশ্চেন দিবে না, একটু পরিশ্রম তোমাকে করতে হবে তুলনামূলকভাবে, বাট যাই হোক সেটা ম্যানেজ করা যেতে পারে। দ্বিতীয়ত, পরীক্ষা ব্যবস্থা। আমরা দেখতে পাচ্ছি এসএসসি পরীক্ষা প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরার জন্য খুব জোরালো তাগিদ দেওয়া হচ্ছে। এছাড়াও প্রত্যেকটা পরীক্ষায় এখন আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা কেন্দ্রে প্রাক পরিদর্শন করা হচ্ছে, যেটা এর আগে কখনোই করা হয়নি। মানে পরীক্ষার আগেই সারা দেশের সকল কেন্দ্রে পরিদর্শন করা হচ্ছে। এইচএসসি ২৬ শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র ১,০৫০ টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। মানে পয়েন্টটা বুঝো তুমি? এবং সেই পরিদর্শনে ভিডিও করে রাখতে হবে, আরও অনেক নির্দেশনা আসতে যাচ্ছে। এছাড়াও আমরা যদি কথা বলি তোমাদের মূল যে প্রশ্নের বিষয়টা নিয়ে, দেখো তোমাদের যদি সকল বিষয়গুলো আমরা ধরে নাও যে সকল বিষয় মিলে তোমাদের একটা একটা করে কোশ্চেনই হবে, সারা দেশে একই কোশ্চেনের পরীক্ষা হবে, তাহলে বাংলা একটা কোশ্চেন গেল, ইংরেজি 2টা কোশ্চেন, বাংলা 2টা কোশ্চেন, ইংরেজি 2টা কোশ্চেন, আইসিটি একটা কোশ্চেন, এই টোটাল 5টা। আর তোমাদের সব গ্রুপ সাবজেক্ট মিলে ধরে নাও যে আরও 50টা কোশ্চেন হইতে পারে সব মিলিয়ে। তাই 55টা কোশ্চেন সেট করবে কে? বিভিন্ন শিক্ষকরা। আগে এই 55টা কোশ্চেন হইতো না, 55 × 9, মানে বুঝো 9টা বোর্ড 55টা কোশ্চেন সবাই একটা একটা করে করতো। সো কী দাঁড়াচ্ছে যে সবগুলো বোর্ড যে কোশ্চেনগুলো করতো, কোশ্চেন কোনো বোর্ড সহজ, কোনো বোর্ড কঠিন, কোনো বোর্ড হুবহু মিলে যেত। বাট এখন সেই জায়গায় কোশ্চেনটা একটা সেট করে, এবং আমার যতটুকু ধারণা এই কোশ্চেনটা নিয়েও শিক্ষামন্ত্রী নিজেই বসতে চাচ্ছেন। তিনি এসএসসির সময় একটা কথা বলেছিলেন যে আমি এসএসসি প্রশ্ন নিয়ে কোনো কথা বলবো না বা কোনো কাজ করতে পারিনি আমরা, কারণ এটা আগের সরকার করে দিয়েছিল। তবে তিনি সামনে এটাও তিনি বলেছেন, বা তার অনুপস্থিত বোঝাচ্ছে যে তিনি 26-এ প্রশ্ন নিয়ে কাজ করবেন। তার সাথে পরীক্ষা ব্যবস্থায় বাকি বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাশন করি, যে পরীক্ষা কেন্দ্রের বিষয়গুলো, পরিদর্শনের বিষয়গুলো, একাধিক ম্যাজিস্ট্রেট, একাধিক তোমার হচ্ছে যে পরিদর্শক থাকবে। দেন আবার দেখা যায় যে তোমাদের পরীক্ষার যে খাতা দেখার বিষয়টা, সেখানেও তিনি হাত দিচ্ছেন। তিনি বলে দিয়েছেন কোনো অতিরিক্ত মূল্যায়ন হবে না, যে যা পাবে সে তাই পাবে, তাকে এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হবে না। গ্রেস মার্কের পুরো বিষয়টা তারা এখানে নাই করে দিয়েছে। তোমাদের রেজাল্টের যে একটু টুকটাক হেল্প করা বিষয়গুলো, এই বিষয়গুলো তারা খুবই বলা যেতে পারে যে কঠোর চোখে দেখছেন। এবং আরও বেশ কিছু চেঞ্জেস তোমরা দেখতে পারবা। সব কিছু মিলিয়ে এখন তোমাদের আসলে করণীয় কি? করণীয় জাস্ট একটাই কাজ, যেটা তোমার স্টুডেন্ট হিসেবে করা দরকার, সেটা হচ্ছে ভালো করে পড়াশোনা করা। তুমি যদি এখনও চিন্তা করো যে হয়ে যাবে, কিছু একটা হয়ে যাবে, কোনো একটা জায়গায় একটা সাজেশন পাবো, 2-3টা প্রশ্ন, সেখান থেকে 3টা পড়ে যাবে, একটা কমন পড়বে, এত ইজি হবে না। সো পড়ালেখা করো এবং মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো। মেইন বই মানে তোমার মূল বই, পাঠ্য বই। কোনোভাবেই
তুমি ওই গাইড সাপ্লিমেন্ট বা এই বিষয়গুলো পরে, এগুলো পরবর্তীতে আসবে। তবে তোমার একটা অধ্যায়ের বেসিক যতটুকু আছে সেটা বোঝার ট্রাই করো। স্পেসিফিকভাবে ওই 3টা সাজেশনের কথা বলেছে, ওই 3টা পড়ে যায় না, ঠিক আছে, দেখে যেতে পারো, তবে পুরো অধ্যায় সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে, নলেজ থাকতে হবে, দেন পরীক্ষা কেন্দ্রে যেও। নয়তো কিন্তু বেশ বড়সড় একটা বাধার সম্মুখীন হতে পারো তোমরা, আমার মনে হতে পারে। এই বিষয়গুলো এত আগে তোমাদের সাথে আলোচনা করে, কারণ এসএসসি পরীক্ষা আমরা এই জিনিসগুলো লক্ষ্য করছি, তাই তোমাদেরকে আগে সচেতন করছি, যাতে করে তোমরা অন্তপক্ষে 10 জন বা 50 জন বা 100 জন স্টুডেন্ট যদি আমার এই কথা শুনে নিজেদেরকে একটু পড়ার টেবিলে গুছিয়ে নাও, এটা আমি মনে করি আমার জন্য পারফেক্ট। এটুকু আমি চাইছিলাম। সো সুন্দর করে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। পড়াশোনা করলে এই এতক্ষণ এত যে বিপদ আপদের কথা বললাম, এগুলো কোনো কিছুই তোমার গায়ে লাগবে না, তুমি ফুরফুরে মেজাজে পরীক্ষা দিবা। আর যদি পড়াশোনা না করো তাহলে তোমার জন্য দুর্ভাগ্য রয়েছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।